বাংলাদেশের স্মার্টফোনের বাজারে শাওমি রিয়েলমির পর ভিভোর ফোনের চাহিদা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে শাওমি, রিয়েলমি অ্যান্ড স্যামসাংয়ের সেরা ফোনগুলো নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, আর সেইখান থেকে আমি আপনাদের কাছ থেকে অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি যেন ভিভোর সেরা ফোনগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি। সো গাইজ, আজকে ফাইনালি আমি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা ভিভোর অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো থেকে সেরা 5টি ফোনকে নির্বাচন করেছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই সেরা 5টি ফোন নিয়ে। গাইজ, বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন এফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলছি, এই যে কষ্ট করে আমরা ভিডিও বানাই সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব। সো আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। লেটস গেট স্টার্ট। গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, অলরেডি আমাদের চ্যানেল আপনাদের ভালোবাসায় 95,500-তে পা দিয়েছে। তো আশা করছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা হয়তোবা 1 লাখে পা দিতে পারবো। সো গাইস, অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে শুভেচ্ছা বার্তা বা ভিডিও বার্তা কোন মেইলে পাঠাবো। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে সেই মেইল নাম্বারটি দিয়ে দিব। আপনারা যারা শুভেচ্ছা বার্তা পাঠাতে চান অবশ্যই এই মেইলে পাঠিয়ে দিবেন। যাই হোক ভিউয়ার্স, চলে যাই আমাদের মূল টপিকে। আমরা কথা বলছিলাম ভিভোর 5টি সেরা ফোন নিয়ে। প্রথমে আমি শুরু করতে চাই ভিভোর একটি এন্ট্রি লেভেলের ফোন দিয়ে, ভিভো Y19। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 232 ভেরিয়েন্টটি 8,990 টাকা। বেশ হালকা পাতলা ধরনের একটি ডিভাইস, 163 গ্রাম ওয়াইড, সেই সাথে থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। তাছাড়া পিছনের সাইডটা কার্ভ করা। ফোনটি হাতে ধরলে মনে হয় না যে অ্যাকচুয়ালি ফোন ধরে আছি, মানে খুবই হালকা পাতলা একটা ডিভাইস। মানে যারা ওয়াইড ডিভাইস পছন্দ করেন না, বিশেষ করে এন্ট্রি লেভেলের যারা এই ফোন ইউজ করে থাকেন, তারা কিন্তু খুব ভারী ফোন খুব পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা ডিভাইস। ফোনটিতে থাকছে 6.2 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। আর ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও A22 প্রসেসর, যথেষ্ট ভালো মানের একটা প্রসেসর এন্ট্রি লেভেলে। ডে টু ডে লাইফ ইউজে বেশ ভালো পারফর্ম করে থাকে। ছোটোখাটো গেমগুলোও কিন্তু আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। তাছাড়া ফেসবুকিং এবং ইউটিউবিং করতে পারবেন বেশ স্মুথলি। ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট। আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা চিপসেট অফার করছে ভিভো। আর ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা, মানে হচ্ছে সামনের দিকে সিঙ্গেল ক্যামেরা, পিছনের দিকেও সিঙ্গেল ক্যামেরা। রিয়ারে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। এটা অনেককেই হতাশ করবে, কিন্তু আমি বলবো যে ভিভোর যতগুলো ফোন রয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, তার মধ্যে ইমেজের কোয়ালিটি বেটার, বাট এখানে কিন্তু সিঙ্গেল ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর সামনের দিকে সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরার ইমেজের কোয়ালিটি তুলনামূলক অনেক বেটার, আর বিশেষ করে সেলফি ক্যামেরার কোয়ালিটি তো বলাই লাগে না। আর ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4030 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি। সো গাইস, আমি বলবো যে এই বাজেটের মধ্যে ভিভোর যতগুলো ফোন রয়েছে তার মধ্যে অফিসিয়াল ফোন হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলা যায় এটাকে। সো আপনার বাজেট যদি 8,990 টাকা হয়ে থাকে বা 9,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন ভিভোর এই ফোনটিকে। নাম্বার 2তে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিভো U20। এই ফোনটা বর্তমানে আমাদের দেশে 464 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে অনলি 15,500 টাকা। যদিও লকডাউনের কারণে প্রাইস কিছুটা বেশি হতে পারে। আর এই টাকার মধ্যে বাংলাদেশের যতগুলো আনঅফিসিয়াল ফোন রয়েছে তার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্পেক্স অফার করছে ভিভো। কেন বললাম, আমি যখন এগুলো বর্ণনা করবো আপনারা নিজেরাই বুঝবেন। এর মূল আকর্ষণ হচ্ছে এর চিপসেট। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 এর মতো মোস্ট পপুলার চিপসেট, যেটা কিন্তু এর আগে শাওমি রেডমি নোট 7 প্রোতে ব্যবহার করা হয়েছে। আর এর পারফরমেন্স সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই ধারণা রয়েছে রেডমি নোট 7 প্রো কতটা পারফরমেন্স ভালো ছিল। এখানে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম আপনারা বেশ স্মুথলি প্লে করতে পারবেন। বিশেষ করে আমি যদি মোস্ট পপুলার গেম পাবজির কথা বলি, পাবজি এখানে আপনারা HD গ্রাফিক্সে স্মুথলি প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার সেটা আপনারা আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। দ্যাটস গ্রেট। এই প্রাইস রেঞ্জের মধ্যে বুঝতে পারছেন ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে গেমিংয়ের জন্য এটি। তাছাড়াও এর যদি আমি ডিসপ্লের দিকে যাই তাহলে বলবো যে এখানে 6.5 ইঞ্চির একটি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকছে। আর এর ডিজাইনের কথা যদি বলি, অ্যাকচুয়ালি নজর কাড়ার মতো ডিজাইন, পেছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের একটা ডিজাইন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। মানে শুধু আমার নয়, যে কারো খুব সহজে কিন্তু মন কেড়ে নেবে। আর যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানেও কিন্তু আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। অনেকেই হয়তোবা একটু হতাশ হচ্ছেন, কিন্তু আপনাদেরকে বলছি আমাদের দেশে যত 48 মেগাপিক্সেলের বা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়, বাই ডিফল্ট প্রত্যেকটাই কিন্তু 13 বা 16 মেগাপিক্সেলের ছবি তুলে থাকে। আর ওইটা পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে এই 64 মেগাপিক্সেল বা 48 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করা হয়, যেটা আসলে ইমেজের কোয়ালিটিতে তেমন একটা পার্থক্য লক্ষ্য হয় না। আর এখানে যেহেতু আপনারা সোনি IMX
499 সেন্সর পাচ্ছেন। সো ইমেজের কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হবে। আপনারা তো জানেন যে সোনির সেন্সরগুলো বরাবরই উন্নত ইমেজ ক্যাপচার করতে পারে, বিশেষ করে লো লাইটে অসাধারণ ফটোগ্রাফি করতে পারে। এখানেও কিন্তু আপনারা ফটোগ্রাফির মধ্যে বেশ ভালো একটা সেট পাবেন। আর ফোনটার সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, টুতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফোনটির সেলফিতেও কিন্তু 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট ক্যামেরা সেটআপ অফার করছে ভিভো। আর এই ফোনটার ব্যাটারিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের, সেই সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এক কথায় আপনি চিন্তা করে দেখেন, ডিজাইন, ডিসপ্লে, তারপরে হচ্ছে চিপসেট, তারপরে হচ্ছে ক্যামেরা অ্যান্ড ব্যাটারি, চার্জার, সব মিলিয়ে 15,500 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেট আপ অফার করছে ভিভো। আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে যতগুলো আনঅফিসিয়াল ফোন আমাদের দেশে রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে ভিভো U20। সো আপনার বাজেট অনুযায়ী কিনে ফেলতে পারেন ভিভো U20। এই লিস্টের 3 নম্বরে থাকা ফোনটি হচ্ছে ভিভো Z1 Pro। এই ফোনটি বর্তমানে আমাদের দেশে 464 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অনলি 16,500 টাকা। আমি শুরু করতে চাই এই ফোনের ডিজাইন এবং এর বিল কোয়ালিটি দিয়ে, কারণ প্রথম দেখাতে আমি এর প্রেমে পড়ে গিয়েছিলাম। সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে আর বাম পাশে ছোট্ট একটি পাঞ্চ হোল বসানো হয়েছে। মিনিমাম সিন এবং সাইড বেজেল থাকায় ফোনটি কিন্তু লুকের দিক থেকে এক কথায় অসাধারণ। আর পিছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট, যে কারো খুব সহজেই মন কাড়বে। এবারে যদি কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর চিপসেট নিয়ে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 এর মতো প্রসেসর এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেটা আপনারা এর আগে রিয়েলমি 5 প্রোতে পেয়েছেন। সো এর গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে আপনারা হয়তো অনেকেই জানেন। অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স, পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন, ফ্রি ফায়ার বলেন, অ্যাসফল 9 বলেন, বেশ স্মুথলি রান করতে পারবেন এতে। সো গেমিংয়ের বিষয়টা আর বাড়ালাম না, এতে 6.5 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, বেশ ভালো মানের একটা ডিসপ্লে। আর যদি এর ক্যামেরার দিকে চলে যায়, এটাও কিন্তু ভিভো U20-র মতোই ক্যামেরা সেটআপ এখানে অফার করা হচ্ছে। এখানে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। আর ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এখানে কিন্তু ক্যামেরা সেকশনটা অনেক ডেভেলপ করা হয়েছে সেলফিতে। সো সেলফি লাভারদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে। আর যদি ফোনটির ব্যাটারির দিকে চলে যায় তাহলে বলবো যে এখানে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। আমি বলবো চমৎকার সুন্দর একটা কম্বিনেশন। সো যারা স্টাইলিস্ট, যারা ভালো চিপসেট গেমিংয়ের জন্য এবং ভালো ক্যামেরা পারফরমেন্স, মানে সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ সহ সব মিলিয়ে যদি একটা ভালো ফোন চান, তাহলে আমি বলবো আপনার বাজেট 16,500 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে এটাকে আপনি চোখ বুজে চুজ করতে পারেন। এই টাকার মধ্যে এটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এই লিস্টের 4 নম্বরে থাকা ফোনটি হচ্ছে ভিভো V19। এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 35,990 টাকায় পেয়ে যাচ্ছেন। শুরু করতে চাই এই ফোনের ডিজাইন এবং এর বিল কোয়ালিটি দিয়ে। সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের ডান পাশে ডুয়েল পাঞ্চ হোল প্রোভাইড করা হয়েছে। আর পেছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের একটা ইফেক্ট থাকছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর ওয়াইট এবং থিকনেসের জন্য, কারণ 186 গ্রাম ওয়াইটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস, মানে এত বড় একটা ফোন হাতে ধরলে মনে হয় না যে ফোন ধরে আছে, খুবই হালকা পাতলা একটা ফোন। সো যারা বেশি ওয়াইডের ফোন পছন্দ করেন না, এটা তাদের জন্য একটা ভালো একটা ফোন হতে পারে। আর এতে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। বেশ চমৎকার একটা কম্বিনেশন কিন্তু এখানে রয়েছে। তাছাড়া যদি চিপসেট নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর। এখন অনেকেই বলতে পারেন যে আমরা 16,500 টাকার একটি ফোনে আমরা এই চিপসেটটা পেয়েছি, আর এইখানে কেন এই চিপসেটটা প্রোভাইড করা হচ্ছে। আমি বলবো যে আগেরটা ছিল আনঅফিসিয়াল, এটা হচ্ছে অফিসিয়াল। আর যারা জানেন না তাদেরকে বলছি যে অফিসিয়াল ডিভাইসগুলো আমাদের দেশে 57% ব্যাট এবং ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু আসে। সো গাইজ আপনারা বুঝতে পারছেন যে 57% ব্যাট ট্যাক্স যোগ হওয়ার পর এই ফোনটার প্রাইস একটু ওভার হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। যা হোক, যদি এর ক্যামেরা সেটআপের দিকে চলে যায় তাহলে বলবো যে এখানে রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। আর ফোনটিতে আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। আর যদি সেলফি দিকে চলে যায় তাহলে এখানে কিন্তু বেশ বাজিমাত করে দিয়েছে ভিভো। প্রাইমারিতে 32 মেগাপিক্সেলের পাশাপাশি এখানে কিন্তু আপনারা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মানে সেলফিতে আপনার ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। দ্যাটস গ্রেট। বিশেষ করে আলট্রা ওয়াইড ক্যামেরা গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে বেশ হেল্পফুল।
সো আমি বলবো যে যদি ক্যামেরার জন্য আপনি ফোন কিনতে চান, বিশেষ করে সেলফি লাভার হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। তাছাড়া ফোনটিতে আপনারা 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে অনলি 30 মিনিটে 54% ফুল চার্জ করা যায় ফোনটিকে। সো আমি বলবো ভিভোর যতগুলো ফোন অফিসিয়ালি বাংলাদেশে রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে ভিভো V90। সো আপনার বাজেট অনুযায়ী আপনি কিনে ফেলতে পারেন এই ফোনটি। এই লিস্টে সর্বশেষ থাকা ফোনটি হচ্ছে ভিভো IQ3। এই ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালি 8128 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অনলি 44,000 টাকায়। আর এতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর যদি চিপসেটের দিকে যাই তাহলে বলবো যে এখানে থাকছে ফ্ল্যাগশিপ গ্রেডের মোস্ট পাওয়ারফুল চিপসেট, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865। আপনারা তো বুঝতেই পারছেন যে অ্যাপেলের চিপসেট বাদ দিলে এটা হচ্ছে ফ্ল্যাগশিপ গ্রেডের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। সো এর গেমিং বা এর পারফরমেন্স নিয়ে আলাদা করে তেমন কিছুই বলার নেই, কারণ একটা ফোন থেকে যেটুকু পারফরমেন্স আপনারা পান আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স পাবেন এখান থেকে, কারণ ফ্ল্যাগশিপ গ্রেডের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। আর যদি চলে যায় এর ক্যামেরার দিকে তাহলে বলবো যে এখানে রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে। প্রাইমারিতে 48 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যেটি দিয়ে আপনার 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সেই সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের আরেকটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটিতে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শুট করার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UI সুবিধাও এখানে থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 4400 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 55 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। দ্যাটস গ্রেট। এই ফোনটিকে অনলি 15 মিনিটে 50% চার্জ করতে পারবেন এই চার্জার দিয়ে। আমি যদি এটিকে ফ্ল্যাগশিপ কিলার ফোন বলি আমার মনে হয় ভুল হবে না। সো গাইজ, আপনার বাজেট যদি 44,000 টাকা হয়ে থাকে আর এই টাকায় যদি আপনি কোনো ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান আর সেটা ভিভো ব্র্যান্ডের হতে হবে, তাহলে আমি বলবো যে এটাকে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলা যায় এবং সেই সাথে বলতে পারেন এটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। গাইজ, এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা ভিভোর অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সেরা 5টি ফোন। সো প্রাইস নিয়ে যদি কারো কমপ্লেন থাকে তাহলে আপনাদেরকে বলছি যে লকডাউনের কারণে প্রত্যেকটা ফোনের প্রাইস এখন কিন্তু 2 থেকে 4,000 টাকা বেড়ে গিয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক শপে অনেক রকমের প্রাইস রাখা হয়। সো এটা নিয়ে কমপ্লেন করতে যাবেন না। যদি প্রাইস সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই পজিটিভলি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো শপের অ্যাড্রেস যদি না জানেন যে কোন শপের মধ্যে আসলে এই প্রাইসের মধ্যে ফোনগুলো পাওয়া যাবে, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি হিমেল, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্ট নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক ভালো। আল্লাহ হাফেজ।